আসবে ঘরে। রান্না করে খাবে? হ্যাঁ, মার কাছে খাবো। আচ্ছা, কেন? তুমি তো বললে যে রান্না করবে সে খাবে, তো মা রান্না করলেও মা খাবে, তুমি কেন খাবে? তুমি তো রান্না না, করো। সেটা তো মা তো খাসি রান্না করবে না। তুমি তো খাসির কথাও বলনি, তুমি আমি শুধু খাসি বললে কথাই যে বলি। যে রান্না করবে সে খাবে। হুম। I am sorry. তাই না? কেন বলতে যাচ্ছ তুমি? জানো তো বলতে পারবে না তুমি জবাব দিতে। শিখছি শিখছি আরে একটু জবাব দিতে দিতে মনে পড়লো একটা গান মনে পড়েছে। বলো বলো, করো গান করো। এই মাটি এই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেকই চেনা অনেকই জানা, অনেকই চেনা অনেকই জানা তোমাদের পাশেতে। ওই লিরিক্স আমি জানি। ধন্য জীবন আরে ধন্য। মাঝখানে তুমি মিউজিক দিচ্ছ কেন? গানটাও করতে দাও। আগে 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 সত্যি কথা বলে দিলে চলবে? সিঙ্গার তোমার আমার গান ফোন গাও। আসছে, আমি সিম বন্ধ করে দিতে করি। এমনিতেও কারোর ফোন আসে না, আমার ফোন শুধু বাড়ির লোকেরাই করে। কারোকে আমি নাম্বারই কারোর কাছে না, শুধু আমার দাদা বৌদি আর ঘরের মা বাবার কাছে, ব্যাস। সেম 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 সেম। আমার কোনো বান্ধবী বন্ধু কিছুই নাই আছে, মানে তারা আমাকে কল করতে পারে না, জাস্ট নর্মালি সোশ্যাল মিডিয়াতে আমাকে কন্টাক্ট করতে পারে। But আমি সেরকম social Not same. শুধু হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারে, বাকি আর কোথাও নেই আমি। अच्छा जैसा जैसा तुम्हारा मोबाइल की 4G ना 5G? আমার 4G, 4G টা নিয়ে পস্তাচ্ছিলাম, তারপর মনে হলো 5G নিলাম না কেন, 4G টা নিলাম, বেকার হয়ে গেল। কই সব চলে আমার জন্য। বলছি যে তুমি কি সিম ইউজ করো, কি সিম? আমার দুটো সিম আছে, জিও আর এয়ারটেল। আচ্ছা আচ্ছা। তুমি এয়ারটেলে যে বা জিওতে কত রিচার্জ কত করো? আমি তো করি না, তারা করে দেয়। বাবারে। তুমি ওই সিমটা তুমি একবার ভোদা ভোদা করে নিও, ভোদা। ভোডাফোনের রিচার্জ বেশি। কত? আমার জিও সিমটা আমার ভোডাই ছিল, আমি ভোডাফোন থেকে জিওতে পোর্ট করেছি, কারণ আমার ঘরে ভোডাফোন চলে না। ও আমার শোনো, আমার হচ্ছে ভোদা সিম। আমার 4G সেট। আমি রাত 12টা থেকে সকাল 12টা আনলিমিটেড পাই, এক্সট্রা 10 GB নেট আমি পাই। সকাল 12টা না, 6টা পর্যন্ত। না না, আমি 12টা অবধি পাই। সকাল করি 12টা হয়, 12টার পর দুপুর। আহ সেটা তুমি নলে একবার চেক করতে পারো। আমার রিচার্জ পড়ে যাবে 365 টাকা। বাট আমার তো নেটই লাগে না। ও ওতে আমার আমার তো ওয়াইফাই আছে, আমি ওয়াইফাই নেট ঘাঁটি। ও আমার ধরো ওয়াইফাই নাই, তো সে আমাকে এদিকে সকাল রাত 12টা থেকে সকাল 12টা অবধি চালাতে পারি। তারপরে যদি এক্সট্রা নেট থাকে আমার, তারপরে 2 GB পার ডে। ওয়াইফাই আমার কাকাদের ওয়াইফাই আছে, আমি আর আমার বোন, মানে যে আমার ডায়নামিক ডো যাকে দেখছো ওটা আমার বোন, আর আমার ওদের ওয়াইফাই ওটা, কাকা নেই। ও আমরা দুজন ওতেই গেম খেলি, ওতেই ফোন ঘাঁটি, ওই করি। আমাদের ওয়াইফাই নাম সরকার হাউস। আমি পাসপোর্টটা দিয়ে দাও। সরকার। তাহলে পাসপোর্টটা রেখে কি করবো? পাসপোর্টটাও দিয়ে দাও। পাসওয়ার্ড নেই, তুমি কি করবা? তুমি অত দূর থেকে থোড়ি না কানেক্ট করতে পারবে। কানেক্ট তো করতে পারবো না, আমি তো একবার যাবো যখন তখন একবার কানেক্ট করে চালিয়ে দিবো। যখন আসো তখন আমি তোমাকে পাসওয়ার্ড দিই।
মঙ্গলবার বললো না ফোন এসে গার্লফ্রেন্ডের কথা বলছে তাও দুটো আড়াইটা করে তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে দিচ্ছে না। বাপের না বড় ডিম আছে। হ্যাঁ মানে আমি তো মজা করবো রাত দুটোর সময় কোনো কারোর গার্লফ্রেন্ড কল করে না, করলে আগে করে নেয়, রাত দুটো পর্যন্ত কথা বলে ঘুমায়, এটা আলাদা ব্যাপার। But রাত দুটোর সময় কারণ গার্লফ্রেন্ড কল করে আর কল করলে বয়ফ্রেন্ডরা ধরে না, কারণ কি ধরলে বুঝতে পেরে যাবে যে ও ঘুমাচ্ছে না, তখন ঝগড়া হয়। সবই জানো? সব জানি, সব তোমাকে সব কিছুর ইনফরমেশন দিতে পারি। তুমি মানে কার ব্যাপারে কি জানতে চাও ধরো আমি সব বলবো তোমাকে। তো মেয়েদের উপর একটু বুঝে কি মেয়েদের ব্যাপারে, হ্যালো মেয়েদের ব্যাপারে কি বুঝবো? ওদের সব কি আলোচনা করছো? আমার নাম দিচ্ছে কোথায় আমার নাম দিতে হয় না ওদের তো বলছে যে তোমার গার্লফ্রেন্ড হতেই পারে, আমি বলছি যে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে তুমি কেন জ্বালাতন করছো, বলছে ওর গার্লফ্রেন্ড হতেই পারে। তাই বলছি গার্লফ্রেন্ড হবে ওনার, রাত দুটোর সময় কারণ গার্লফ্রেন্ড ফোন করে না, আর করলেও বয়ফ্রেন্ড আর ধরে না, কারণ কি বয়ফ্রেন্ড জানি যে কল যদি আমি ধরি তাহলে সে বুঝতে পেরে যাবে যে আমি জেগে আছি এখনো পর্যন্ত। কে জানার মতো তো অনেক কিছু আছে এখন। আর তোমার উদাহরণটা কিছুটা দিয়ে দাও তাহলে একটু মাথায় জ্ঞান থাকবে কিন্তু পরে। কেউ কোনো কোয়েশ্চেন করলে বা কোনো কিছু বললে তার উদাহরণ দেওয়া যায়, তুমি তো কোয়েশ্চেনই করো না, উদাহরণটা দিতে দেবে ও কিছুই না। ওরে ধরো জানাই নেই এটা কি করবো, আমি সত্যি বলতে আমি তোমাকে একটা কথা বলি, মেয়ে মেয়েদের যখন তারা থাকে তখন ছেলেরা কে করে না, তাদের কদর করে না, যখন চলে যায় তখন তাদের খুব কষ্ট লাগে, তখন কদর করে তখন তারা অন্য লোকের গিয়ে বলে যে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু কেন ছেড়ে চলে গেছে সেটা তো কেউ বললো না। আর মেয়েদের এমন হচ্ছে মেয়েরা কারোর কাছে গিয়ে কিছু বলেই না যে কি হয়েছে না হয়েছে কিছু বলে না। এর সমাধান কি আছে গুরুদেব? কেউ থাকে না। হ্যাঁ এই সমস্যার সমাধানটা কি গুরুদেব? কিছুই না মানে ছেলেরা না প্রথমে এত এফোর্ট লাগায়, সবার কথা বলছি না মানে কিছু কিছু জন আছে এত এফোর্ট লাগায়, এত ভালোবাসে বাবা তুমি তাকে আটকে রাখতে পারবে না, কিন্তু যখন মেয়েটা তাকে ভালোবাসতে পারবে তখন ছেলেটার ভালোবাসার এফোর্ট গুলো কমে যায়, কিন্তু যখন ওগুলো কমে যায় তখন মেয়েদেরকে ইগনোর করলে না, তোমরা ভাবো মেয়েদেরকে ইগনোর করলে মেয়েরা আরো তোমাদের কাছে আসবে না, ওটা তুমি ভাবো মেয়েদের মন থেকে তোমরা বেরিয়ে যেতে লাগো যখন তোমরা তাকে ইগনোর করো।